পালা বদলের পর বঙ্গে শিল্পের সূর্যোদয়। নবান্নে এই মুহূর্তে বৈঠক চলছে, নবান্ন অর্থ দপ্তরে বিনিয়োগ সংক্রান্ত একটা বৈঠক চলছে এবং তাতে বিশেষ মন্ত্রী গোষ্ঠীর বৈঠক চলছে। কি করবে বিশেষ মন্ত্রী গোষ্ঠী, কি তাদের কাজ, কি নিয়ে বৈঠক থেকে আমাদের এক্সপেকটেশনসটা কি থাকতে পারে, সমস্তটাই জানবো। মৌমিতা আমাদের সঙ্গে থাকবে। তবে আপনাদের জানিয়ে দিই, এই যে মন্ত্রী গোষ্ঠী হয়েছে তাতে 6 সদস্যের মন্ত্রী গোষ্ঠী, তাতে বাণিজ্য মন্ত্রী তাপস রায় রয়েছেন, তার নেতৃত্বেই এই মন্ত্রী গোষ্ঠী বৈঠক করবেন। কারণ আলাদাভাবে বেশ কিছু লগ্নি নিয়ে কথা হচ্ছে, সেই লগ্নিগুলো যাতে শুধু কথায় নয় কাজেও হয় এবং ইমপ্লিমেন্ট হয়, সেটা একেবারে মাটিতে যাতে তার একটা গোটা বিষয় দেখা যায় যে হ্যাঁ শিল্প এসছে, কর্মসংস্থান হচ্ছে, সেই বিষয়টাই দেখার। আমি যেরকম বলছিলাম যে মন্ত্রীগোষ্ঠীর কী কাজ, কারা রয়েছেন, আলাদাভাবে এই বৈঠক থেকে আমাদের এক্সপেকটেশনস কী থাকতে পারে জানবো। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, দেখো, শিল্পর বিষয়ে এই রাজ্য সরকার অর্থাৎ বিজেপির সরকার, বিজেপি পরিচালিত রাজ্য সরকার প্রথম থেকেই যে প্রায়োরিটি দিয়েছে সেটা কিন্তু তারা সুনিশ্চিত করেছে। আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল, এই মন্ত্রীগোষ্ঠীর প্রথম বৈঠক ছিল, যে বৈঠকে অগ্নিমিত্রা পল, তাপস রায়, অর্জুন সিং এবং আধিকারিকরা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর আধিকারিকরা প্রত্যেকে উপস্থিত ছিলেন। মূলত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যারা বিগত সরকারের আমলে রাজ্য সরকারের কাছ থেকে জমি নিয়েছিলেন কিন্তু জমি কোনোভাবে তারা কাজে লাগাননি, অর্থাৎ রাজ্যে বিনিয়োগ করেননি, শিল্প করেননি, সেই সমস্ত জমি এবং সেই সমস্ত যাদের জমি দেওয়া হয়েছিল তাদেরকে চিহ্নিতকরণের কাজ, সেই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এরকম বহু জমি রয়েছে যে জমি কিন্তু পড়ে রয়েছে, সরকারের কাছে রয়েছে, সেই জমি কিভাবে কাজে লাগানো যায় এবং যারা বিনিয়োগের জন্য রাজ্যে আসবেন তাদের যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়, সবটা নিয়ে একটা সার্বিক আলোচনা হয়েছে। কারণ বিনিয়োগ এই মুহূর্তে ফার্স্ট এবং ফরমোস্ট প্রায়োরিটি, যেখানে রাজ্যে বিনিয়োগ না এলে একটা রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয় এবং যাতে কোনো রকমভাবে যারা বিনিয়োগ করতে আসবেন তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, সেটাই কিন্তু প্রধান লক্ষ্য। এবং এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার তিনি বলেছিলেন যে রাজ্যের যে জমি নীতি এবং শিল্পনীতি, তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, রাজ্যের উন্নয়নের জন্য শিল্প ফার্স্ট প্রায়োরিটি। খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয় নিয়ে প্রথম আজকে বৈঠক, এবং যে বৈঠকে সার্বিক সবটা নিয়ে আলোচনা হয়েছে। এবং এক্ষেত্রে বিগত সরকারের আমলে যারা সরকারি জমি শিল্প করবেন বলে আটকে রেখেছিলেন বা সরকারের তরফ থেকে, তৎকালীন সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়েছিল, তারা কাজে লাগাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু আইনগত কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আমরা সিদ্ধান্ত সূত্র মারফত জানতে পারছি। একদমই মৌমিতার সঙ্গে থাকো। আর তাপস রায় এর আগে কি বলেছিলেন এই নিয়ে একবার শোনাই আপনাদের। আর এরপর সময় এগিয়েছে, ধাপে ধাপে বেশ কিছু প্রতিশ্রুতি, আশ্বাস এসেছে, কিন্তু ওই আগের সরকারের মতন বড় বড় আশ্বাস করলে দিলে তো হবে না, সেটাকে একেবারে বাস্তবে রূপায়িত করতে হবে। কি বলছেন দেবজিৎ সরকার বিজেপির তরফ থেকে, শোনাই। দুর্গাপুর পানাগড় এলাকায় মিৎসুবিশি প্রখ্যাত কোম্পানি, তারা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করার জন্য উদ্যোগ নেবেন। টাটা গ্রুপ, অ্যাক্সেঞ্চার, এইচডিএফসি ব্যাংক, এআই ডেটা সেন্টার ইনভেস্টর্স, পিসিসি কোম্পানিজ টিবিডি, রশ্মি গ্রুপ, আদানি গ্রুপ, ইমামি গ্রুপ, এরা সবাই বর্তমানে এই রাজ্যে বিনিয়োগে ইচ্ছুক বলে সরকার পক্ষকে জানিয়েছেন। এছাড়াও শ্যাম স্টিল, যারা লোহা এবং ইস্পাত শিল্প নিয়ে কাজ করেন, তারা বাঁকুড়ার মেজিয়াতে 15,000 কোটি টাকা বিনিয়োগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আজিজুলদা, একের পর এক ঘোষণা তো হচ্ছে এবং সেটা সরকার আসার কয়েক মাসের মধ্যেই, যখন এই আবহে আপনার কি অ্যানালিসিস যে এইবার কি সত্যি এই যে বঙ্গে শিল্প নেই, শিল্প উচ্ছন্নে গেছে, এই তকমাটা ঘুচে সত্যি সত্যি কর্মসংস্থানের বিপুল জায়গা তৈরি হচ্ছে? প্রথম কথা হচ্ছে, বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে এসেছে সেই সরকার তো পরিবর্তনের সরকার। মানুষের মধ্যে একটা
বিপুল প্রত্যাশা এই সরকার জাগিয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং এবং সেই জায়গাটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মনিয়োগের জায়গাটা, বেকার সমস্যার জায়গাটা। এবং এই বাংলার যে কর্মনিয়োগের সমস্যা, এটা বড় যে একটা প্রতিবন্ধকতার জায়গা, সেটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে বিনিয়োগ না হওয়ার ফলে আমাদের রাজ্যের যে কাজের জগতে যারা আছে, কাজের বাজারে যারা আছে, ঠিকমতো কাজ পাচ্ছে না। এই অভিযোগ বিগত 15 বছরে তো ছিলই, তার আগে বামফ্রন্টের আমলে শিল্প না হওয়া, এবং আমরা তখনও দেখেছি যে বুদ্ধদেব বাবুর আমলে, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ পশ্চিমবাংলার যে পরিকাঠামো, কৃষি শিল্পের যে মেলবন্ধন, সেটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। কিন্তু তারপর যেটা ঘটেছে সেই ইতিহাস তো আমরা জানি। সেই সমস্যা হচ্ছে জমি অধিগ্রহণের সমস্যা। এই সরকার যে অন্ততপক্ষে প্রথম থেকেই একটা বার্তা অন্ততপক্ষে দিতে পেরেছে, সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে বিনিয়োগ, এবং যারা বিনিয়োগ করেন বিভিন্ন বহুজাতিক সংস্থা বলি বা দেশের বড় বড় যে শিল্পপতিরা আছেন, যারা বিশেষ করে অন্যান্য রাজ্যে বিনিয়োগ করছেন, বিশেষ করে গুজরাট বা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা বা কর্ণাটকা, বা কিছু কিছু ক্ষেত্রে শুনছি সাম্প্রতিককালে উত্তরপ্রদেশেও শিল্পক্ষেত্রে বিনিয়োগের একটা বাস্তবায়ন দেখছি। আমরা আশা রাখবো, যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেটা এ রাজ্যেও হবে। মানে শুধু শুধু ওই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এই বিষয়গুলো নয়। এবারে শুধু শিল্প নয়, কৃষি এবং গ্রামোন্নয়ন ক্ষেত্রেও যে উন্নয়নটা থমকে ছিল, সেটারও হাওয়া ঘুরতে পারে, এই আশাও বাড়ছে। এবং সেই আশা নিয়েই রাজ্যে আসছেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বেশ কিছু বৈঠক রয়েছে তার, মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।